নমস্কার, আদাব এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে স্বাগত জানাই স্পেশাল অল ইউটিউব চ্যানেলে। স্পেশাল অল ইউটিউব চ্যানেল সাতক্ষীরা থেকে আমি শুভেন্দ্র শুভ আজ আরো একটি ভিডিও এর যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তাহা হলো রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়নের যে পার্ট 1 চ্যাপ্টার ম্যাপ অর্থাৎ কনসেপ্ট ম্যাপের যে প্রথম অংশ আলোচনা করছিলাম, সেই প্রথম অংশের বাকি অংশগুলো শেষ করব। তো ভিডিও শুরু করার আগে বা পড়ানো শুরু করার আগে আমি আবারও সবাইকে অনুরোধ জানাচ্ছি যে যেহেতু স্পেশাল অল ইউটিউব চ্যানেল একটি নতুন চ্যানেল, সেজন্য এখানে আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর চ্যানেলের যদি প্রত্যেকটা ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ভিডিওটা আরো ছড়িয়ে দাও তোমার বন্ধুদের কাছে, যেন তারাও উপকৃত হতে পারে। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা গুণগত রসায়নের যে পার্ট 1 শুরু করেছিলাম তার বাকি অংশটা শেষ করা যাক। তো পার্ট 1 লক্ষ্য করো, পার্ট 1 এ আমি কি কি বিষয় পড়িয়েছিলাম লক্ষ্য করো। পার্ট 1 এ প্রথমত আমি পরমাণু সম্পর্কে পড়িয়েছিলাম, দ্বিতীয়ত পরমাণুর যে মূল কণিকা, পরমাণুর মূল কণিকা কি মূল কণিকা নিয়ে আলোচনা করেছিলাম। আরো একটা বিষয় এখানে, পরমাণুর যে মূল কণিকা পি ই এন, পেন, এই যে পেন অর্থ কি ছিল? এন তে ছিল নিউট্রন, ইতে ছিল ইলেকট্রন, আর পিতে ছিল প্রোটন। এই তিনটা মৌলিক কণিকার নিয়ে যে আলোচনা করেছিলাম তার বাকি অংশ। এই তিনটা মৌলিক কণিকা নিয়ে আলোচনা করেছিলাম আগের ভিডিওতে। এখন এই তিনটা কণিকার থেকে তাদের সংখ্যা নির্ণয় শেখাবো। সংখ্যা নির্ণয় করা শেখাবো। এই যে ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা নির্ণয়। সাথে আরো একটা বিষয় বলেছিলাম যে চার্জ সংখ্যা নির্ণয়। তো এই বিষয়গুলো লক্ষ্য করতে হবে। দেখো, প্রথমত এখানে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এই সংখ্যাগুলো নির্ণয় করতে হলে প্রথমত লক্ষ্য করতে হবে, তোমরা দেখো 9-10 এ থাকতে মৌল সম্পর্কে জেনে আসছো। সেই মৌলগুলো কিভাবে প্রকাশ করা হয় তার একটা সাধারণ সংকেত ছিল। মৌলের যে প্রকাশের জন্য সাধারণ সংকেত, তো লক্ষ্য করো মৌলের সাধারণ সংকেত
মৌলের সাধারণ সংকেত। দেখো মৌলগুলো, যেসব মৌল অর্থাৎ কোন মৌলকে প্রকাশ করার জন্য তাকে দেখো কিভাবে লেখা হয়, একটা সাধারণ সংকেতের মাধ্যমে সকল মৌলকে প্রকাশ করতে পারো। মনে করো একটা মৌল, সেটা এক্স একটা মৌল, কি এক্স একটা মৌল। এক্স মৌলের এখানে নিচে একটা বক্স নিলাম, উপরে একটা বক্স নিলাম, এখানে মাথায় একটা বক্স নিলাম, আর এখানে নিচে একটা বক্স নিলাম। তাহলে লক্ষ্য করো, এই যে সাধারণ সংকেত লেখার জন্য যে মৌল হোক না কেন, সেই মৌল যে এক্স এক্স একটা মৌল ধরে নিয়েছি। তো লক্ষ্য করো, তো এক্সটা কি, এই যে এক্স ধরে নিয়েছি, এই এক্সটা কি মৌলের একটা প্রতীক। যে কোনো ধরনের মৌল হতে পারে। যদি হাইড্রোজেন হয় তাহলে এখানে এইচ, হিলিয়াম হলে এখানে এইচ ই, এরকম ভাবে এক্সটাকে বোঝাচ্ছি মৌলের প্রতীক। মৌলের প্রতীক, মৌলের প্রতীক, মৌলের প্রতীক। এক্সটা কি মৌলের প্রতীক। যে মৌল হোক না কেন সেই মৌলের প্রতীক এখানে বসাতে হবে। দ্বিতীয়ত লক্ষ্য করো, এখানে এই যে মাথায়, এটা বাম পাশে মাথায় এই অংশে এখানে থাকবে পরমাণুর অর্থাৎ মৌলের এখানে ভর সংখ্যা। কি ভর সংখ্যা এ, এ অর্থ দেখো, এ অর্থ পরমাণুর যে ভর আছে সেই ভর সংখ্যা। কি ভর সংখ্যা, ভর সংখ্যা। তো এখানে লক্ষ্য করো, ভর সংখ্যা কাকে বলে? ভর সংখ্যাকে আমরা এখানে দেখো এ দ্বারা প্রকাশ করেছি। ভর সংখ্যা হলো যে মৌল সেই মৌলের, যে মৌল সেই মৌলের প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা আর নিউটন সংখ্যা, পিএন। কি হলো পিএন, প্রোটন সংখ্যা ও নিউটন সংখ্যার যোগফল, অর্থাৎ প্রোটন ও নিউটন, পিএন পিএন পিএন। সেই আমাদের সাতক্ষীরার একটা স্কুল, পিএন স্কুল, মনে করে রাখতে হবে। পিএন প্রোটন ও নিউটন সংখ্যা যোগ করে দিলে আমরা ভর সংখ্যা পাব। তো এই ভর সংখ্যা লক্ষ্য করো, প্রোটন ও নিউটন কোথায় থাকে? পরমাণুর কেন্দ্রে প্রোটন আর কি নিউটন থাকে, আর পরমাণুর বাইরে সেখানে কি থাকে? ইলেকট্রন থাকে। পরমাণুর বাইরে কক্ষপথে ইলেকট্রন ঘূর্ণমান অবস্থায় থাকে। তাহলে দেখো পরমাণুর ভিতরে এই যে প্রোটন ও নিউট্রন থাকে, এটাকে কি বলছিলাম? দেখো এটাকে বলা হয় নিউক্লিয়াস। এটাকে কি বলা হয়? নিউক্লিয়াস, নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস থেকে এই ভর সংখ্যার আরো একটা নাম দেওয়া হয়, সে নামটা হলো নিউক্লিয়ন সংখ্যা। নিউক্লিয়ন সংখ্যা, নিউক্লিয়ন সংখ্যা। ভর সংখ্যা একটা স্পেশাল নাম কি দেওয়া হয়েছে? নিউক্লিয়ন সংখ্যা। অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন ও নিউট্রন ছিল, ওই দুইটার যে সমষ্টি, এই মানটাই ভর সংখ্যা। ক্লিয়ার? তো প্রথমত এক্স এর বাম পাশে মাথায় কি? ভর সংখ্যা। দ্বিতীয়ত এক্স এর
এক্স এর এই যে ডান পাশে মাথায় কি হবে? ডান পাশে মাথায় যেটা হবে চার্জ, পরমাণুর যে আয়ন সংখ্যা। এখানে আয়নকে লক্ষ্য করো, এম প্লাস মাইনাস এম দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? প্লাস মাইনাস এম। এটা কি ছিল? প্লাস মাইনাস এম হলো এটা চার্জ নির্ণয়। এই এম দ্বারা কি বোঝায়? মৌলের চার্জ, মৌলের চার্জ কি বোঝায়? এই সেই চার্জ নির্ণয় করতে হবে, চার্জ সংখ্যা নির্ণয় করার জন্য। তাহলে দেখো এই সেই এক্স মৌলের মাথায়, ডানের মাথায় কি থাকবে? প্লাস মাইনাস এম। সেখানে প্লাস চার্জও থাকতে পারে, মাইনাস চার্জও থাকতে পারে। ক্লিয়ার? এমটা হচ্ছে এই চার্জ দুইটা, মান কত সেটা বলে দিবে। ক্লিয়ার? ও তাহলে পরবর্তীতে লক্ষ্য কর, পরবর্তীতে এখানে লক্ষ্য করো, এখানে সামনে এক্স এর সামনে এখানে জেড দেওয়া হয়। জেডটা কি? এই জেডটা কি? জেড অর্থ বোঝায়, এখানে জেড অর্থ বোঝায় কোনো কিছুর, এখানে ওই যে এক্স মৌলটা ছিল, ওই মৌলের ক্ষেত্রে যে পারমাণবিক সংখ্যা ছিল, সেই পারমাণবিক সংখ্যা বা এক কথায় কি বলা যায়? পরমাণুর সংখ্যা। না সরি, এখানে দেখো পারমাণবিক সংখ্যা অর্থ বোঝায় প্রোটন সংখ্যা। কি বোঝায়? প্রোটন সংখ্যা। পারমাণবিক সংখ্যা অর্থ এখানে কি বোঝায়? প্রোটন সংখ্যা। প্রোটন কতগুলো আছে সেটাকেই বোঝায় এখানে পারমাণবিক সংখ্যা। ক্লিয়ার? পারমাণবিক সংখ্যা। তার পরবর্তীতে লক্ষ্য করো, এক্স এর এই ডানে নিচে কি হবে? এখানে নিচে সাধারণ সংকেতের এখানে নিচে থাকবে যে এক্স যে মৌলটা, এর হচ্ছে পরমাণু। এই যে পরমাণু আছে, এই পরমাণুর সংখ্যা এখানে কত বোঝা যাবে? পরমাণুর সংখ্যা। এটাকে দেখো, মনে করো এটাকে কি দ্বারা প্রকাশ? এন দ্বারা প্রকাশ। কি দ্বারা প্রকাশ? এন দ্বারা প্রকাশ। তাহলে এন ইকুয়াল কি বোঝা যাবে? পরমাণুর সংখ্যা, অর্থাৎ অণুতে কতগুলো পরমাণু আছে সেই পরমাণুর সংখ্যা। পরমাণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা। ক্লিয়ার? তাহলে কোন মৌলকে প্রকাশ করার জন্য প্রথমত থাকবে এ ভর সংখ্যা, জেড পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা, এন পরমাণুর সংখ্যা, প্লাস মাইনাস এম, এম অর্থ চার্জ সংখ্যা। এটা হলো যে কোনো মৌলকে প্রকাশ করতে গেলে এই মানগুলো এইভাবে যেখানে যেখানে বসাই এসেছি সেখানেই বসাতে হয়। এবার তাহলে লক্ষ্য করো, এবার একটা উদাহরণ দেখা যাক। এখানে একটা উদাহরণ লক্ষ্য করা যাক। এক্সাম্পল এক্স, এক্সাম্পল যেটা দেখো এখানে লক্ষ্য করো, অক্সিজেনের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা কত? 8। অবশ্যই জানা আছে নাকি? 8 অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8।
এর ভর সংখ্যা কত? ভর সংখ্যা 16, কত? 16। আর এখানে চার সংখ্যা 2 মাইনাস। তাহলে এর ক্ষেত্রে তুমি একটা পরমাণু, এই পরমাণুটার ক্ষেত্রে এই যে প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা, চার্জ সংখ্যা নির্ণয় করো। তো এটা কিভাবে সলভ করা লাগবে লক্ষ্য করো। এখানে এই পরমাণু থেকে কি কি লক্ষ্য করা যাচ্ছে লক্ষ্য করো। এখানে এটার অ্যান্সার লক্ষ্য করো। তো প্রথমত এই যে নিচের যে মানটা, কোন কিছুর এই যে এক্স মৌল, এটা কি ছিল দেখো, এক্স মৌল, এক্স এর নিচে বামে নিচে কি থাকবে? জেড। তো এই যে ও অক্সিজেনের বামে নিচে কি আছে? 8 অর্থ এখানে কি বোঝাবে তাহলে? জেড এর মান। জেড অর্থ কি? পারমাণবিক সংখ্যা, অর্থাৎ কি? প্রোটন সংখ্যা। পি এর মান, প্রোটন সংখ্যা পি ইকুয়াল কত? 8। প্রোটন সংখ্যা কত? 8। আবার লক্ষ্য করো পরমাণুতে যতগুলো নোট, এখানে লক্ষ্য করো পরমাণুতে যতগুলো, একটা মৌলের যতগুলো প্রোটন সংখ্যা থাকবে, যতগুলো প্রোটন সংখ্যা থাকে ততগুলো ইলেকট্রন সংখ্যা থাকে। ইলেকট্রন সংখ্যা থাকে কি? যতগুলো প্রোটন সংখ্যা থাকে ততগুলো ইলেকট্রন সংখ্যা থাকে। অর্থাৎ মনে করো এখানে প্রোটন সংখ্যা যদি 2টা থাকে, নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা যদি 2টা থাকে, তাহলে এখানে ইলেকট্রন থাকবে কয়টা? ইলেকট্রন থাকবে 2টা। কারণ এখানে প্রোটনের চার্জ কি? ধনাত্মক, প্লাস প্লাস, 2টা প্লাস প্লাস। আর দিকে দেখো ইলেকট্রন মাইনাস মাইনাস, 2টা মাইনাস, 2টা প্লাস 2টা মাইনাস, অর্থাৎ এই প্লাস মাইনাসে কি নিষ্ক্রিয় হয়ে যায়। তাই সেখানে প্রোটন সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা সমান থাকে। অর্থাৎ এখানে পি প্রোটন সংখ্যা যায়, নিউট্রন সংখ্যা তাই হবে। প্রোটন সংখ্যা যা হয়েছে, নিউট্রন সংখ্যা তাই। প্রোটন সংখ্যা পেয়ে গেছি, নিউট্রন সংখ্যা পেয়ে গেছি। এবার দেখো পরবর্তীতে ইলেকট্রন সংখ্যা, সরি এখানে কি প্রোটন সংখ্যা যা, সেটা ইলেকট্রন সংখ্যা। তাহলে এখানে কি দেওয়া যাবে? ইলেকট্রন সংখ্যা। প্রোটন সংখ্যা যা, ইলেকট্রন সংখ্যা তাই। এবার পরবর্তীতে লক্ষ্য করো, প্রোটন সংখ্যা পেয়ে গেছি, ইলেকট্রন সংখ্যা পেয়ে গেছি, পরবর্তীতে প্রোটন, ইলেকট্রন, এবার নিউটনের মান বের করো। নিউটন সংখ্যা কত? নিউটন সংখ্যা কত? তাহলে এখানে লক্ষ্য করো ভর সংখ্যা, এই যে এক্স অর্থ যে কোনো মৌলের, এখানে এক্স অর্থ কি? ও অক্সিজেন না আছে, অক্সিজেন মৌলের এখানে মাথায় দেখো কি? বামে মাথায় কি আছে? 16টা কি ছিল? ভর সংখ্যা। ভর সংখ্যা কত ছিল? 16। অর্থাৎ ভর সংখ্যা পি প্লাস এন ইকুয়াল কত? 16। পি প্লাস এন, প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, এর মান কত? 16। আবার লক্ষ্য করো এখানে প্রোটন সংখ্যা কত ছিল? 8। তাহলে এখানে প্রোটন সংখ্যা 8 প্লাস এন ইকুয়াল কত?
16। তাহলে এখানে নিউটন সংখ্যা n এর মান বের করব, n ইকুয়াল 16। তো এখানে দেখো যে 8 টা ছিল সেটা অন্য সাইডে নিয়ে আসলে n এর মান পেয়ে যাব। তা 8 এর আগে প্লাস থাকায় অন্য সাইডে নিয়ে গেলে -8 ইকুয়াল 16 থেকে 8 বাদ দিলে n এর মান কত? 8। তাহলে এখানে নিউটন সংখ্যা কত? 8। নিউটন সংখ্যা কত? 8। এখানে দেখো প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, নিউটন সংখ্যা পেয়ে গেছি। পরবর্তীতে আরো একটা চার্জ, এই যে মৌল আছে এই মৌলের চার্জ কত? এই মৌলের চার্জ সংখ্যা কত? তাহলে দেখো চার্জ m, দেখো প্লাস মাইনাস m বলেছিলাম। তাহলে এখানে চার্জ কোথায় আছে? 2 মাইনাস চার্জ, 2 মাইনাস চার্জের মান কত? সবাই বলতে পারো চার্জের মান কি? 2 মাইনাস। তাহলে প্রকাশ করতে পারো। দেখো কি আছে এখানে, চার্জের মান 2 মাইনাস, m ইকুয়াল কি হবে? এখানে যেটা 2 মাইনাস আছে অর্থাৎ -2, এটাই অ্যান্সার। অক্সিজেনের ক্ষেত্রে এটাই অ্যান্সার। এবার কিছু প্র্যাকটিস দিব তোমাদের, প্র্যাকটিস করবা। লক্ষ্য করো প্র্যাকটিস, প্র্যাকটিস অংশে থাকবে দেখো একে থাকবে মনে করো যে 23-11 সোডিয়াম প্লাস। এর ক্ষেত্রে এই যে নিউট্রন, ইলেকট্রন, প্রোটন সংখ্যা নির্ণয় করো। এর ক্ষেত্রে নিউটন, ইলেকট্রন, প্রোটন সংখ্যা নির্ণয় করো। পরবর্তীতে দ্বিতীয় আরো একটা থাকবে যে ম্যাগনেসিয়াম Mg, ম্যাগনেসিয়াম 12 অন্তর্গত 24, আর এখানে কি 2 প্লাস এই দুইটা এর ক্ষেত্রে আর এটার ক্ষেত্রে প্রোটন সংখ্যা, নিউটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা আর চার্জ m বা এখানে কিউ দ্বারাও প্রকাশ করা হয় অনেক সময় চার্জের মান। এই চার্জ সংখ্যা নির্ণয় করা, এটাই হলো প্র্যাকটিস প্রশ্ন। ওকে, তাহলে এটা তোমরা প্র্যাকটিস করবা। এবার পরবর্তীতে দেখো এখানে একটা মৌলের ক্ষেত্রে সহজে লক্ষ্য করলে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন আর কি এখানে চার্জ কিভাবে নির্ণয় করতে হয়। এবার বোর্ডটা পরিষ্কার করার পর দেখো লক্ষ্য করো পরবর্তীতে আমরা তাহলে এখানে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে প্রথমত দেখলাম যে মৌলের একটি পরমাণুর ক্ষেত্রে একটি পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের মান বের করা, নিউটনের সংখ্যা বের করা। এবার লক্ষ্য করো যদি একটি পরমাণু না হয়ে এখানে একাধিক অণু হয়, তাহলে একাধিক অণু হয় তাহলে তুমি কি করবে?
একাধিক অণুর ক্ষেত্রে একাধিক অণুর ক্ষেত্রে কিভাবে নির্ণয় করা যায় যে একটা ইলেকট্রন, নিউট্রন আর প্রোটন সংখ্যাটা কত, এটা নির্ণয় করা যায় কিভাবে এটা লক্ষ্য করো। একাধিক অণুর ক্ষেত্রে, যেমন অক্সিজেন 8 16 আর সাথে এখানে 2 মাইনাস আর 3, এর 15টি অণুর ক্ষেত্রে নিউটন সংখ্যা বের করো। 15টি অণুর ক্ষেত্রে নিউটন সংখ্যা বের করো। এবার নিউটন সংখ্যা এখানে লক্ষ্য করো, 8 অক্সিজেনের ক্ষেত্রে 8টা ছিল তার পারমাণবিক সংখ্যা। 8টা কি পারমাণবিক সংখ্যা Z বা প্রোটন সংখ্যা P। এটা 16, এটা কিন্তু ভর সংখ্যা A। তো এই ক্ষেত্রে লক্ষ্য করো, অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেন এর প্রোটন সংখ্যা P এর মান 8। তাহলে ভর সংখ্যা A = P প্লাস N = এখানে ভর সংখ্যা কত 16। তাহলে 16 থেকে যদি প্রোটন সংখ্যা বাদ দেওয়া হয় তখন সেটা নিউটন সংখ্যার মান বের হয়। অর্থাৎ এই ভর সংখ্যা থেকে যদি প্রোটনের মান বাদ দেওয়া হয়, 16 থেকে 8 বাদ দেওয়া হয়, তাহলে n এর মান চলে আসে। এই nটা অর্থাৎ এখানে পরমাণু কয়টা ছিল, সেটা একটু দেখতে হবে। অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেনের পরমাণু বোঝায় শুধু একটা O দিলেই হয়ে যায়, কিন্তু এখানে অক্সিজেনের 3টা পরমাণু ছিল। তো এই যে নিউটন সংখ্যাটা বের করেছি, এটা কিন্তু একটা অক্সিজেনের ক্ষেত্রে, অর্থাৎ অক্সিজেন পরমাণুর ক্ষেত্রে নিউটন সংখ্যা বের হয়েছে। এরকম কয়টা অক্সিজেন আছে? 3টা অক্সিজেন আছে। এটা একটা অণু, এটা কি একটি অণু। এই একটি অণুকে দেখো ভেঙে আমরা পরমাণু পেয়েছিলাম। পরমাণু কয়টা পরমাণু? 3টা পরমাণু। তো এই একটা পরমাণুতে 8টা নিউটন, তাহলে 8টা নিউটন, এটা সহজে এক কথায় দেখো 8টা থেকে 8টা ছিল একটা পরমাণুর ক্ষেত্রে, তাহলে 3টা পরমাণুর ক্ষেত্রে এখানে 3 গুণ হয়ে যাবে, 3 গুণ। এবার দেখো একটা পরমাণুর ক্ষেত্রে ছিল 8টা, আর একটা অণুর ক্ষেত্রে ছিল 3 8টা 24টা। এবার একটা অণুর ক্ষেত্রে যদি 24টা থাকে, তাহলে আমি বলেছি 15টা অণুর ক্ষেত্রে, তো এখানে কি 15 গুণ হয়ে যাবে, 15 গুণ হয়ে যাবে ইন্টু 15। তো অ্যান্সার কত হবে? ক্যালকুলেট করো n এর মান কত হবে। তো ক্যালকুলেটর কই, 24 গুণ
15 360 অ্যান্সার আসে 360। এখানে অ্যান্সার 360। তো এটা দেখো, এই নিউটন সংখ্যা আমরা পেয়ে গেছি। কিভাবে করলাম? এখানে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিতে হবে, অর্থাৎ এই থেকে এখানে এখানে এই ভর সংখ্যা কত ছিল? 16 থেকে 8 বাদ দেওয়ার পরে এখানে তিনটা পরমাণু ছিল, তো এখানে 3 এবার একটা অণুর ক্ষেত্রে ছিল এটা, পরবর্তীতে 15টার জন্য ইনটু 15, এটা ছিল পরের অংশ 15। এইভাবেই কিন্তু নিউটন সংখ্যা বের করতে হয়। এখানে এইভাবেই কিন্তু নিউটন সংখ্যা বের করতে হয়। আর এই ক্ষেত্রে যদি আমি আরো একটা দিতাম, যে অ্যান্সার করতে বলতাম যে ইলেকট্রন সংখ্যা কত, তাহলে কত আসতো ইলেকট্রন? লক্ষ্য করো, ইলেকট্রন সংখ্যা কত? একটা পরমাণুর ক্ষেত্রে এখানে প্রোটন সংখ্যা যা পেয়েছো, ইলেকট্রন সংখ্যা তাই। একটা নোট দেখো, আগে ছিল প্রোটন সংখ্যা ইকুয়াল ইলেকট্রন সংখ্যা। পরমাণুতে যত সংখ্যক প্রোটন থাকে তত সংখ্যক ইলেকট্রন থাকে, সেহেতু এখানে প্রোটন সংখ্যা কত ছিল? 8। একটার জন্য 8, একটা পরমাণুর জন্য 8, তাহলে 3টা পরমাণু ছিল ইনটু 3, 3টা পরমাণু ছিল, তাহলে এখানে ইনটু 3। এবার এটা ছিল একটা অণুর জন্য, এবার 15টা অণুর জন্য ইনটু 15। তো এখানে কত হবে? লক্ষ্য করো, তাহলে ইলেকট্রন সংখ্যাটা 3 × 24, 24 × 15, এটাও একই, তাই এখানে একই অ্যান্সার 360। এখানে নিউটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা একই। এবার লক্ষ্য করো, আমি এখানে শুধু কি একাধিক অণুর ক্ষেত্রে বের করেছি। এবার যদি এটা দেওয়া হয়, যদি আয়ন থাকে, কোনো আয়ন থাকলো, সেই ক্ষেত্রে তার ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কিভাবে বের করবা? আচ্ছা, একটা আয়নের সংজ্ঞা দেওয়া যাক, তাহলে সহজে বোঝা যাবে। যেমন সোডিয়াম না আয়ন, তাহলে NH4 প্লাস। এই ক্ষেত্রে যদি নিউটন সংখ্যা বের করতে বললাম, এই ক্ষেত্রে N ইকুয়াল হোয়াট? এই প্রশ্নটার ক্ষেত্রে নিউটন সংখ্যা কত? একটা বিষয় কি লক্ষ্য করছো, যে হাইড্রোজেনের নিউটন সংখ্যা কত? আচ্ছা, এগুলো একটু পরিষ্কার করে দিই, পরবর্তীতে অঙ্ক এখানে করার জন্য পরিষ্কার করে দিচ্ছি। এবার লক্ষ্য করো, এখানে নিউটন সংখ্যা কত সেটা জানতে চাওয়া হয়েছে। এখানে একটা বিষয় দেখো, নাইট্রোজেন NH4 এর ক্ষেত্রে প্লাস, এই ক্ষেত্রে
NH4 এর ক্ষেত্রে লক্ষ্য করো নাইট্রোজেনের নিউটন সংখ্যা কত। নাইট্রোজেনের নিউটন সংখ্যা নাইট্রোজেন কত ছিল, পারমাণবিক সংখ্যা 7, ভর সংখ্যা 14, ভর সংখ্যা 14, সেহেতু 14 থেকে 7 বাদ দিলে নিউটন সংখ্যা আসে 14 - 7 = 7। তাহলে এখানে n নাইট্রোজেনের ভর সংখ্যা থেকে যদি পারমাণবিক সংখ্যা বাদ দাও তাহলে নিউটন সংখ্যা 7 বের হয়েছে। পরবর্তীতে দেখো হাইড্রোজেন। হাইড্রোজেনের ক্ষেত্রে H, তো এর পারমাণবিক সংখ্যা 1, ভর সংখ্যা 1, তো ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বাদ দিলে নিউটন সংখ্যা বের হয়, 1 থেকে 1 বাদ দিলে 0, 0। তাহলে এখানে নিউটন সংখ্যা কত আছে, 0। একটা হাইড্রোজেনের জন্য, একটা পরমাণুর জন্য 0, চারটার জন্য 0 × 4, তো এটা চারটার জন্য। এই দুটো কি এবার যোগ করে দিতে হবে। নাইট্রোজেনের জন্য যে নিউটন সংখ্যা পেয়েছো আর হাইড্রোজেনের জন্য যে নিউটন সংখ্যা পেয়েছো, এই দুটো যোগ করে দিলে মোট নিউটন সংখ্যা বের হবে। তো 7 প্লাস, দেখো এই 4 এর সাথে 0 গুণ করলে 4 শূন্য 0, অ্যান্সার হলো দেখো 7 আর 0 যোগ করলে 7। এখানে নিউটন সংখ্যা কত, 7। নিউটন সংখ্যা কত, অ্যান্সার কত, 7। অ্যান্সার কি আসলো, 7। এবার এর থেকেও কিন্তু ইলেকট্রন সংখ্যাটাও তুমি বের করতে পারো। তো পরবর্তী অংশ দেখো, আয়ন থেকে বের করছি। এবার দেখো যদি যৌগমূলক থাকে, যৌগমূলক যেমন এখানে কিছু যৌগমূলক থাকলো, তখন কিভাবে তার অ্যান্সার বের করা যায়। যেমন এখানে 3টা যৌগমূলক দিব, তিনটা যৌগমূলকের কথা যদি বিবেচনা করা হয়, যেমন CO3 2-, এটাকে বলা হয় কার্বনেট। যৌগমূলক এইগুলো তোমরা 9-10 এ পড়ে আছো। কার্বনেট যৌগমূলক, সালফেট অর্থাৎ SO4 2-। পরবর্তী আরো একটা যৌগমূলক দেই, যে এটাকে মনে হয় তাহলে সালফেট। পরবর্তী অংশ দেখো, সালফেটের পরে আরো একটা যৌগমূলক দেওয়া হোক, NO3-, এটাকে বলা হয় নাইট্রেট। এবার দেখো এই যৌগমূলকের ক্ষেত্রে, এই যৌগমূলক থেকে যদি প্রশ্ন করা হয় যে এই ক্ষেত্রে, এই যৌগমূলকের ক্ষেত্রে এর ইলেকট্রন সংখ্যা বের করো, তখন কিভাবে বের করবা। আবার এইগুলোর থেকে নিউটন সংখ্যা বের করতে বলতে পারে, তো ওটাও দেখো আগে যেমন ভাবে করেছো সেইভাবেই নিউটন সংখ্যা বের করতে হবে। এবার এখানে লক্ষ্য করো যে কার্বনেটের ক্ষেত্রে দেখো CO3 2-, এই কার্বনেট যৌগমূলকের ক্ষেত্রে কার্বন এর ইলেকট্রন সংখ্যা কত, দেখো কার্বন 6 12, একটা নোট
বারবার আমি আগেও লিখে দিয়েছি, দেখো ইলেকট্রন প্রোটন সংখ্যা, পরমাণুতে প্রোটন সংখ্যা যাহা হবে ইলেকট্রন সংখ্যা তাই হবে। তো এই ক্ষেত্রে দেখো প্রোটন সংখ্যা পি এর মান যাহা অর্থাৎ 6, কার্বনের ক্ষেত্রে 6, সেটাই কি ইলেকট্রন সংখ্যা। তো এখানে কার্বন এর ইলেকট্রন সংখ্যা 6, কার্বনের ইলেকট্রন সংখ্যা কত 6। অক্সিজেনের ক্ষেত্রে দেখো ও 8 16, ও 8 আর 16, তাহলে এখানে প্রোটন সংখ্যা কত 8, অর্থাৎ 8 যদি প্রোটন সংখ্যা হয় এটা কি ইলেকট্রন সংখ্যা 8। এবার দেখো এটা ছিল একটা পরমাণুর ক্ষেত্রে, এবার দেখো তিনটা পরমাণু, অর্থাৎ গুণ 3, তাহলে দেখো প্রথম মৌলের ক্ষেত্রে 6 ছিল প্লাস দ্বিতীয় মৌলের ক্ষেত্রে কত ছিল 8 ইন্টু 3, তাহলে 6 প্লাস 3 24। এবার লক্ষ্য করো, আর এখানে 2 মাইনাস, এই 2 মাইনাস অর্থ কি, এখানে মাইনাস বা প্লাস দ্বারা যেহেতু চার্জ বোঝায়, আবার দেখো মাইনাস অর্থ বোঝায় ইলেকট্রন গ্রহণ করা, ইলেকট্রন সে গ্রহণ করে 2 মাইনাস হয়েছে, অর্থাৎ সে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে, 2টা ইলেকট্রন গ্রহণ করছে। গ্রহণ করার অর্থ কি প্লাস নাকি মাইনাস, গ্রহণ করার অর্থ কি এখানে প্লাস কত 2, প্লাস 2, তাহলে অ্যান্সার আসে, লক্ষ্য করো 32। এই হচ্ছে ইলেকট্রন এর সংখ্যা নির্ণয়। তো এইভাবে যে একটা মৌল দেখ বা একটা মৌলের একটি পরমাণু দেখ বা একাধিক অণুর ক্ষেত্রে বলুক না কেন, বা আবার আয়ন বা যৌগমূলক যেটাই দেখ না কেন, সেটার ক্ষেত্রে তুমি সহজেই তার ইলেকট্রন, নিউট্রন, প্রোটন সংখ্যা এবং চার্জ সংখ্যা নির্ণয় করতে পারবে। এবার এই তিনটা টপিক আজ নিউট্রন, ইলেকট্রন আর প্রোটন সংখ্যা নির্ণয় করা নিয়ে শিখিয়েছি। পরের ভিডিওতে আর দুইটা যে টপিক আছে, আলফা বিটা গামা রশ্মির পরিচয়, আর এগুলো আলফা বিটা গামা রশ্মির পরিচয় ছাড়াও পরবর্তী একটা অংশ আছে বাকি, সেটা নিয়ে আলোচনা করব, সেটা পার্ট 1 এর কাজ শেষ হবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর ততক্ষণ পর্যন্ত সবাইকেই সবার জন্য যে শুভকামনা রইল, সামনে এগিয়ে যাবার জন্য শুভকামনা জানিয়ে এখানে শেষ করছি, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।